আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য দুঃসংবাদ এবং অন্যদিকে সুসংবাদও আছে। কারণ তোমাদের বিপক্ষে যে শিক্ষামন্ত্রী কথা বলছিল প্রথম দিকে, যখন প্রধানমন্ত্রী বলছিল এরা রাজাকার, তখন কিন্তু শিক্ষামন্ত্রী এসে বলছিল যে যারা নিজেদেরকে রাজাকার বলতেছে শিক্ষার্থীরা, তারা হলো এই যুগের নব্য রাজাকার। এই কথাটা কিন্তু শিক্ষামন্ত্রী বলছিল। এবং বর্তমানে শিক্ষামন্ত্রীও কথা বলে লাগামহীন, তোমাদের পক্ষে তো কোনো কথাই বলবে না। শিক্ষামন্ত্রী থাকবে সবসময় শিক্ষার্থীদের পক্ষে। সে কি করে সবসময় শিক্ষার্থীদের উল্টো যে কাজ করা লাগবে সেইটাই সে করবে। এখন বর্তমানে যেটা করেছে তোমরা পাশে দেখতে পাচ্ছ, শিক্ষামন্ত্রীর বাসা ভাঙচুর করা হয়েছে। এটা অনেকটা শান্তির একটা নিউজ এবং ভিডিও প্রকাশিত হয়েছে যে ভাঙচুরের ভিডিওটা, যদিও ক্লিয়ার না কারণ মোবাইল দিয়ে তারপরে এটা করা হয়েছে। তো আমি ভিডিওটা এখানে পাশে দেখাবো তোমাদের, কিন্তু তারা কিছু কথা বলে নেই। শোনো, তোমরা যে 9 দফা দাবি করেছিলা, সেই 9 দফার ভিতরেও কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ আছে। কিংবা এখন কিন্তু 9 দফা নাই, এখন 9 দফা তারা দেওয়ার পরও কিন্তু অনেক শিক্ষার্থী মারা গেছে। আজকে অনেকজন মারা গেছে, কালকেও মারা গেছিল এবং অনেককে আটক করেছে। এই কারণে এখন আজকে একটু আগে দেখলাম সমন্বয়করা বলছিল যে 1 দফা দাবি হবে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং সাথে বলছে কিন্তু তার মন্ত্রিসভার সকলকে পদত্যাগ করতে হবে, অর্থাৎ শিক্ষামন্ত্রীরও পদত্যাগ করতে হবে। তার মানে সবারই পদত্যাগ হলে শিক্ষা এবং 9 দফা যদি হয়, শেখ হাসিনা যদি পদত্যাগ নাও করে তারপরেও কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতেই হবে। 9 দফার ভিতরে কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ আছে। আর শিক্ষার্থীরা কখনোই কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না। কোঠা আন্দোলনের দাবি আদায় হয়েছে এবং এখন কেন এই এত আটক, এই জন্য কিন্তু আবার তারা মাঠে আছে। তারা আদায় না হওয়া পর্যন্ত তাদের দাবি তারা কিন্তু থামবে না। এই কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবেই হবে। আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলে তোমাদের এইচএসসি পরীক্ষাটা নিয়ে রয়েছে সংখ্যায়। এখন নতুন কোন শিক্ষামন্ত্রী আসবে, তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। এখানে আমরা দেখে আসি যে শিক্ষামন্ত্রীর বাসায় যে ভাঙচুরটা হয়েছে সেই ভিডিওটা একটু দেখবো। আর ভাঙচুরটা ঠিকই আছে, কারণ হচ্ছে তিনি কিভাবে বলে যে স্টুডেন্টরা হচ্ছে এ যুগের নব্য রাজাকার, এই কথাটা কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিল। দেখো এখানে আমি পুরো ভিডিওটাই শো করছি। আহা, কি মনের শান্তি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যদিও ভিডিওটা ক্লিয়ার না, তারপরেও এই যে ভাঙচুরের শব্দ শুনেও অনেকটা শান্তি লাগতেছে। কারণ শিক্ষামন্ত্রী নিজেই তো বলেছিল যারা প্রধানমন্ত্রী যাদের রাজাকার বলেছে তারা সত্যি রাজাকার, তারা এই যুগের নব্য রাজাকার। এখন সেটার সরাসরি প্রমাণ পাইতেছে। আমরা পুরো ভিডিওটা একটু দেখি। এইটা কেউ কোনো ধরবি না, কেউ কাজ তো করবা না।